পান্তা খেতাম লবণ ছাড়া, তখন খাবারের অভাব ছিল। ডক্টর এজাজুল ইসলামের শৈশবের গল্প। দেশের বিনোদন জগতের জনপ্রিয় মুখ এবং পেশাদার চিকিৎসক ডক্টর এজাজুল ইসলাম সম্প্রতি তার শৈশবের সংগ্রাম এবং খাবারের অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছেন। তিনি জানিয়েছেন, ছোটবেলায় অর্থনৈতিক ত্যাগের কারণে খাবারের যথেষ্ট সুবিধা ছিল না। মাসের প্রায় 10-12 দিনই সকালের নাস্তা ছিল শুধুমাত্র পান্তা ভাত, কখনো লবণ ছাড়া, কখনো কাঁচামরিচ বা কাঁচা পেঁয়াজ দিয়ে। সেই অভিজ্ঞতা আজও তার স্মৃতিতে জীবন্ত। ডক্টর এজাজ বলেছেন, আমাদের ছিল না বড় কোনো সুবিধা। দাদি ও মা 1 টাকার সবজি কিনতেন, যা 3 দিনের জন্য চলে। এরপর আবার 3 দিন পরে মাছের অভাব থাকতো না, কারণ আমরা নদীর পাশে থাকতাম। তবে লবণ পাওয়া যেত না, তাই পান্তা খেতে খেতে তা আমার কাছে প্রিয় হয়ে উঠেছে। ছোটবেলা থেকে পান্তা ভাতের প্রতি এই ভালোবাসা তার পেশাগত জীবনে প্রতিফলিত হয়েছে। শুটিং স্পটে আফজাল হোসেনের কাজ করার সময় তিনি সকালবেলা পান্তা ভাত খেতে পছন্দ করতেন। যদিও বর্তমানে ডায়াবেটিসের কারণে বেশি পান্তা খেতে পারছেন না, মাঝে মাঝে অল্প করে খাওয়া তার প্রিয় অভ্যাসের সঙ্গে সংযোগ রক্ষা করে। ডক্টর এজাজুলের এই গল্প শুধু খাবারের নয়, বড় সংগ্রাম, ত্যাগ এবং ছোট আনন্দের মানে প্রকাশ করে। হাসি খুশি মানুষের চরিত্রে পর্দায় দেখা গেলেও বাস্তব জীবনে তার শৈশবের দিনগুলো ছিল শিক্ষা ও ধৈর্যের প্রতীক। এই অভিজ্ঞতা তাকে শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবে শক্তিশালী করে তুলেছে। তার শৈশবের স্মৃতি আমাদের মনে করিয়ে দেয়, কষ্টের মাঝেও ছোটখাটো আনন্দ এবং প্রিয় খাবারের প্রতি ভালোবাসা মানুষকে স্নিগ্ধ ও মানবিক করে তোলে।